আগামী ১লা জুন থেকেই রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা ঢুকতে শুরু করবে এবং এখানে আপনারা যদি এই কাজটি সঠিকভাবে না করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই ৩,০০০ টাকা পাবেন না। আপনারা এর আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি ছিলেন, তারা কিন্তু অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য কনভার্ট হয়ে যাবেন। তবে এই ক্ষেত্রে আপনাদের একটি কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। অবশ্যই চেক করে দেখতে হবে যে আপনার সঠিক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে কিনা, বা সঠিক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক না থাকলে আপনি কি করে আপনার যে সঠিক অ্যাকাউন্টটি আপনার হাতে রয়েছে, যে রানিং অ্যাকাউন্টটি, সেটির সঙ্গে আপনি ডিবিটি লিংক করাতে পারবেন যেই অ্যাকাউন্টটিতে আপনি টাকা নিতে চাইছেন। তো সেই যে সঠিক পদ্ধতি, নির্ভুল পদ্ধতি, সেটাই আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন কবে থেকে নতুন করে আবেদন করতে পারবেন। তো এই সংক্রান্ত যে বিষয়, এইগুলো নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুগণ, চলুন আজকের ভিডিওর যে আলোচনা, সেই আলোচনা আমরা শুরু করি। তো আপনারা আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার খুলে সার্চ করবেন NPCI, তারপর প্রথমের দিকে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আসবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট। তারপর দেখতে পাচ্ছেন কাস্টমার, এখান থেকে আপনারা নিচে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনাবেলার, এই যে দেখুন প্রথম থেকে 1, 2, 3, 4, 5 নাম্বার অপশন, এখানে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে নতুন আরো একটি পেজ ওপেন হয়ে যাবে, যার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তবে এই ক্ষেত্রে জানিয়ে রাখি, দিনের বেলায় ওয়েবসাইটের কিছু সমস্যা থাকতে পারে, কারণ এই ওয়েবসাইট দিনের বেলা প্রচুর সংখ্যক মানুষ এই ওয়েবসাইটে এসে কাজ করার চেষ্টা করে, এবং এই ডিবিটি লিংক করার জন্য আপনি কিন্তু সর্বমোট 8 মিনিট সময় পাবেন। এই 8 মিনিটের মধ্যে আপনার কাজটি সারতে হবে। যদি 8 মিনিট সময় অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার লগ ইন করতে হবে। সবার প্রথমেই আপনি যেটা করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন হোম, তারপর হচ্ছে আদার সিটিং স্ট্যাটাস অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আদার ম্যাপেড স্ট্যাটাস। এই যে এখানে এই অপশনটিতে আপনাকে কিন্তু একটি ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ইওর আধার নাম্বার, তারপর একটি ক্যাপচা, তারপর হচ্ছে চেক স্ট্যাটাস। তো এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এবার আধার কার্ডের যে নাম্বারটি, সেই নাম্বারটি দিয়ে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে এখানে দিতে হবে। ক্যাপচাটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে রিসেট ক্যাপচাও করতে পারেন। তো এখানে ক্যাপচাটি দিয়ে দেবেন। এবার ক্যাপচাটি দিয়ে এখানে চেক স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে। তো আমার ওটিপিটি দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে কনফার্ম করব। তো যখনই কনফার্ম করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আধার ম্যাপের স্ট্যাটাস কিন্তু চলে এসেছে। তারপর হচ্ছে আধার নাম্বারের শেষ 4টি সংখ্যা দেখিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে ম্যাপিং স্ট্যাটাস এনাবেলড ফর ডিবিটি, নেম অফ ব্যাংক দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখাচ্ছে, এবং লাস্ট আপডেট ডেট কবে দেখাচ্ছে দেখুন দেখাচ্ছে। তারপর হচ্ছে সমস্ত যে তথ্য, সেই তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিংক রয়েছে। যদি আপনি দেখেন যে এখানে আপনার অন্য কোনো ভুল অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে, যেটি হয়তো আপনি ইউজ করছেন না, বা সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, বা অন্য কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট আপনার কাছে ছিল, যদি এখানে এরকম দেখায় এই যে ব্যাংক নেমে, তাহলে কি করবেন? তাহলে এই যে এদিকে লক্ষ্য করুন একটি অপশন রয়েছে এখানে আধার সিডিং এন্ড ডিসিডিং, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, এখানে কনফার্ম করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন, আপনার যে আধার নাম্বার সেই সম্পূর্ণ আধার নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে, সিডিং এবং ডিসিডিং। তো এখানে যাদের ক্ষেত্রে দেখবেন যে মানে আপনি এই ডিবিটি লিংক থেকে বেরিয়ে আসতে চাইছেন, তারা এখানে ডিসিডিং করবেন। আর যারা সিডিং করতে চাইছেন, মানে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে ডিবিটি লিংক করতে চাইছেন, তারা এখানে সিডিং করবেন। এবার সিডিং করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক। তো এখানে যত ব্যাংক রয়েছে, সমস্ত ব্যাংক রয়েছে। তো এখান থেকে আপনি আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং। যদি আপনার কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক না থাকে তাহলে এখানে ফ্রেশ সিডিং এ ক্লিক করবেন এখানে। আর যদি দেখতে পাচ্ছেন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এমনও অনেক মানুষ আছেন যাদের একই ব্যাংকে, মানে
ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই আগে কোনো একটি অ্যাকাউন্ট বানিয়েছিলেন, সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে ইউজ করছেন না, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেই আপনি পরবর্তীতে আরো একটি অ্যাকাউন্ট করেছেন এবং আগের অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক ছিল, কিন্তু বর্তমানে যে অ্যাকাউন্টটি রয়েছে সেটির সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন, তাহলে মুভমেন্ট করবেন। এখানে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট নাম্বার। তারপর 3 নাম্বার আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এর অর্থ হচ্ছে আপনার অন্য কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক ছিল এবং বর্তমানে অন্য কোনো আরো একটি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাচ্ছেন। তো এই 3টি অপশন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকা কথা নয়। তারপর যে অ্যাকাউন্টের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর আবার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স রয়েছে, এই যে চেক বক্স, এই চেক বক্সে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটি বসিয়ে দিয়ে আপনি সাবমিট করলেই আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুগণ, তো আশা করি আপনারা ডিবিটি লিঙ্কের যে ব্যাপারটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে নতুন করে আবেদন কবে থেকে আপনারা করতে পারবেন। তো দেখুন, যারা পুরনো লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন তারাই কিন্তু 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা তারা অ্যাকাউন্টে পাচ্ছেন। দেখুন, নতুনদের ক্ষেত্রে 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে পোর্টাল সেটা কিন্তু চালু হওয়ার কথা রয়েছে। সেই পোর্টাল চালু হওয়ার পরেই আপনারা কিন্তু 1 তারিখের পর থেকেই নতুনভাবে আবেদন করতে পারবেন, এমনটাই আশা করা যাচ্ছে। ধন্যবাদ বন্ধুগণ প্রথম থেকে শেষ অবধি ভিডিওর সঙ্গে থাকার জন্য।